শিশুটির জন্য সবাই দোয়া করবেন। হাদিস শরীফের ভিতরে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে দান সদকা এটা বালা মুসিবত দূর করে। রাস্তাঘাটে অনেক সময় আমরা নিজের চোখে অনেক সড়ক দুর্ঘটনা দেখি। পেপার পত্রিকা খুললেই দেখা যায় বহু সড়ক দুর্ঘটনায় মানুষের অনেক ক্ষতি হয়ে যায়, কারোর জীবন চলে যায়, কারোর অঙ্গহানি হয়ে যায়। তো আমরা সবাই দান সদকা করব। আর দান করতে হবে যে গরিব, অসহায়, মিসকিন, তাকে দান করলে সব অনেক বেশি পাওয়া যায়। আর সব থেকে থেকে দান পাওয়ার উপযুক্ত ব্যক্তি হলো আত্মীয় স্বজনের ভিতরে কেউ যদি অসচ্ছল থাকে তাকে দান করা। কিন্তু তাকে যে আমি দান করতেছি এটা তাকে বুঝতে দিলে হবে না, মানে এমন ভাবে দিতে হবে যেন সে মনে কষ্ট না পায় যে আমি গরিব বলে আমাকে অবহেলা করতেছে। প্রত্যেকটা মুসলমানের সম্মান আছে, তাকে আল্লাহ তালা গরিব রেখে পরীক্ষা করতেছে, আর আপনাকে আল্লাহ তালা তার থেকে ধনী বানিয়ে পরীক্ষা করতেছে। এই জন্য তার সাথে এমন কোনো ব্যবহার করা যাবে না যাতে সে কষ্ট পায় যে আমি গরিব বলে আমাকে এইভাবে ছোট করতে। হাদিসের ভাষ্য অনুযায়ী সাধারণত 3 কারণে মানুষের বিপদ আপদ বালা মুসিবত হয়। 1 নম্বর, গুনাহ মাফের জন্য। কোনো ব্যক্তি যখন গুনাহ বেশি হয়ে যায় আল্লাহ তালা তার শাস্তি স্বরূপ সামান্য পরিমাণ শাস্তি তাকে দিয়ে দেন। আল্লাহ তালা বলেন, আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের উপর যে বিপদ আপদ বালা মুসিবত আসে সেটা তোমাদের হাতের কামাই, এবং সেটা তোমাদের সামান্য পরিমাণ দেওয়া হয়, আর অধিকাংশ আমি মাফ করে দিই। এলে আল্লাহ তালা বলতেছে। অন্য আরেকটা আয়াতে আল্লাহ তালা বলেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের যত প্রকার বালা মুসিবত সবগুলো আমাদের বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। এরপরেও আল্লাহ তালা তো আমরা যে পরিমাণ গুনাহ করি সেই পরিমাণ শাস্তি কিন্তু আল্লাহ তালা দেন না, দুনিয়া অনেক মাফ করে দেন। অল্প কিছু শাস্তি আল্লাহ তালা আমাদেরকে দেন যাতে আমরা সেই সমস্ত গুনার কাছ থেকে ফিরে আসতে পারি, আল্লাহ তালার পথে আসতে পারি। তাহলে প্রথমত গেল গুনাহ মাফের জন্য। আর দ্বিতীয় হলো কিয়ামতের ময়দানে গুনাহের কারণে কেউ যদি শাস্তি পাবে, এইরকম যদি গুনাহ কারো হয়ে যায়, তো আল্লাহ তালা সেই শাস্তির কাফারা স্বরূপ দুনিয়া তাকে শাস্তি দেন, যাতে কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে শাস্তি না দেওয়া হয়। আর তৃতীয়ত হলো কোনো ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা যদি ভাবে যে তাকে জান্নাতের একটা উচ্চ স্থান তাকে আমি দেব, কিন্তু সে যে পরিমাণ আমল করতেছে সে ওই জান্নাতের উচ্চ স্থান পর্যন্ত পৌঁছাতে পারবে না, তখন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করে। এজন্য আল্লাহ তালা বলতেছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, যে বিপদ আপদ বালা মুসিবতে ধৈর্য ধারণ করে আল্লাহ তালার যে ফয়সালা তার উপর সন্তুষ্ট থাকে, তার সাথে আমি আছি। তো হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা এই 3টা কারণ জানতে পারি যে আমাদের উপর কি কারণে বিপদ আপদ বালা মুসিবত আসে। এই জন্য আমরা সেইভাবে খালেস নিয়তে দান সৎকা করব, যাতে আল্লাহ তালা আমাদের সবার উপর বিপদ আপদ বালা মুসিবত সরাই নেয়। একজন ব্যক্তির উপর যখন বিপদ আপদ আসে তখন তাকে তো পরীক্ষা করা হচ্ছে, এবং সেই বিপদ আপদ বালা মুসিবত যাদের সামনে হচ্ছে তাদেরকেও কিন্তু পরীক্ষা করা হচ্ছে। কিভাবে? যে তারা তাদের সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করে কিনা, এই একটা পরীক্ষা। এই জন্য আমরা আমাদের সামনে যখনই কোনো মানুষ বিপদ আপদে পড়বে আমরা আমাদের সাধ্য অনুযায়ী তার সহযোগিতা করব আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এটাই কিন্তু কি পরীক্ষা। আল্লাহ তালা কিভাবে পরীক্ষা নেবে? আমরা কিন্তু 24 ঘন্টা পরীক্ষার ভিতরে আছি।